আমরা সবাই কিন্তু আরবি পরীক্ষা দেই না বুঝি কোনটা থেকে কত মার্কের অ্যান্সার করতে হবে এবং কোনটায় কি আসছে আমরা অনেকেই বুঝি না, শুধু অ্যান্সার করে আসি, স্যাররা খাতা কাটে মার্ক দেয় না। তো এইটা বোঝা আমাদের জন্য অনেক জরুরি যে কোনটা থেকে কত মার্কের অ্যান্সার করতে হবে এবং কোথায় কি আসছে। তো আমি আজকে আপনাদের সম্পূর্ণ আলোচনা করব আরবি প্রথম পত্রের একটা নমুনা প্রশ্ন দিয়ে, যে কোথায় থেকে কি কয় মার্কের প্রশ্ন আসে, কয় মার্কের অ্যান্সার করতে হবে এবং কোনটা কোন থেকে কি আসে, কি দিতে হবে। সো শুরু করা যাক। কেউ ভিডিওটা টেনে দেখবেন না আশা করি। যাদের টেনে দেখার অভ্যেস আছে তারা টেনে দেখলে হয়তো বা বুঝতে পারবেন না ভিডিওটা, পরে আমাকে দোষ দিবেন। তো শুরু করি। প্রথমে সিন অংশে থাকে 30 মার্ক। সিন অংশে 30 মার্কের 3টা নাম্বারে বিভক্ত, সেটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। 1 নাম্বারে এটা সিন অংশের প্রশ্ন। এখানে আরবা ফাকাত মানে 4টা দিতে হবে, এই 4টায় 3 4 দুগুণে 8 মার্ক, এখানে হচ্ছে 8 মার্ক। এরপরে থাকে হচ্ছে 2 নাম্বার, কই গেল, হ্যাঁ এই যে 2 নাম্বার। এই 2 নাম্বারে যে আরবা ফাকাত মানে 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, 4 ছেড়ে 16 মার্ক। এরপরে এগুলো কিন্তু 2 মার্কের অ্যান্সার। এখানে দেখে নাও, এই যে 1টা 2টা 3টা দেখাই দিলাম, তারপরে 4টা 5টা, এই 5টার মধ্যে যে কোনো 4টার অ্যান্সার করতে হবে, যে কোনো 4টা। এই যে এখানে 6টার মধ্যে যে কোনো 4টা। তারপরে আবার যে কোনো 4টার অ্যান্সার করলে 16 মার্ক পাবা। এবার আর 3 নাম্বার হচ্ছে হাকুল তা হাকিকি, এটা মানে তাহাকিক কয়টা থেকে 5টা আছে, 5টার মধ্যে সালাসা ফাকাত মানে 3টার অ্যান্সার করতে হবে। 3টার অ্যান্সার করতে পারলে 6 মার্ক। তাহলে মোট কত হলো? প্রথমে 8, তারপরে 16 এবং 6, টোটালি 30। এটা হচ্ছে মাদ্রাজ অংশ থেকে গেল। এরপরে আসি নজম অংশ বা কবিতা অংশ। এরপরে কবিতা অংশ থেকে থাকে 20 মার্ক, অনলি 20 মার্ক। 20 মার্কটা 3টা নাম্বারে বিভক্ত। এখানে প্রথমটা এখানে 10 মার্ক। এখানে 3টা প্রশ্ন থাকে, এইটা এবং এইটা হচ্ছে সারমর্ম, এবং এইটা থাকে কবির জীবনী। 2টা সারমর্ম এবং একটা কবির জীবনী থাকে। এখানে তোমাদের যে কোনো একটা দিতে হবে, একটা দিলেই 10 মার্ক। এরপরে এরপরে 5 নাম্বার হচ্ছে শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন কবিতা অংশ থেকে। কবিতা অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ওয়াহেদ ফাকাত মানে যে কোনো একটি। এখানে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যে কোনো একটা মার্ক দিতে পারলে 5 মার্ক। এরপরে এসরা মানে হচ্ছে ব্যাখ্যা এখানে 3টার মধ্যে যে কোনো একটা দিতে হবে, যে কোনো একটা দিলে 5 মার্ক। তো এই মোট হচ্ছে কবিতা অংশ থেকে 20 মার্ক। এবার আসি শূন্যস্থান পূরণে এখানে 20 মার্ক, প্রথমটায় 10 এবং দ্বিতীয়টায় 10। এখানে কোনো অপশন নাই, সবগুলো অ্যান্সার করতে হবে। এখানে শুধু উইথগুলো সংকেত দেওয়া থাকে এবং এখানে উইদাউটগুলো সংকেত দেওয়া থাকে না। এরপরে আসি লিখিত অংশ, যেখানে অনেকেরই মাথা ঘোলায়। এই লিখিত অংশটাতে আমরা বুঝতে পারি না যে কোনটা কি। এখানে লিখিত অংশ 9 নাম্বারে আসে হচ্ছে সংলাপ বা ডায়ালগ, হেওয়ার। এখানে 10 মার্ক। হেওয়ার কিন্তু আসে 2টা, আলিফ এবং বা, যে কোনো একটা অ্যান্সার করতে হবে, 2টা করা যাবে না। তারপরে 10 নাম্বারে হচ্ছে অনুচ্ছেদ, প্যারাগ্রাফ, যা আরবিতে বলে ফেকরাত। এখানে 2টা প্যারাগ্রাফ থাকে, একটা হচ্ছে এখানে একটা, এই যে অথবা, তোমার যে কোনো একটা দিতে হবে। তুমি যদি এটা দিয়ে শুরু করে এটা দিতে পারো, এবং যদি অথবা দাও তাহলে এটা দিতে পারো। তোমার যে কোনো একটা দিতে হবে অবশ্যই। এখানে 10 মার্ক। এরপরে থাকে নতুন একটা যুক্ত হয়েছে সিলেবাসে, সেটা হচ্ছে বাংলায় অনুবাদ করো বা তর্জমা করো। এটা অনেক টাফ হয়ে যায় স্টুডেন্টের জন্য। এখানে মার্ক হচ্ছে 10 মার্ক, তাও আবার 2টা দিয়ে। 10 মার্ক 2টা দিতে হবে। এখানে থাকে কিন্তু 3টার মধ্যে তোমাকে 2টা দিতে হবে তর্জমা। 2টা দিলে পাবে হচ্ছে 10 মার্ক। তো এই টোটাল হচ্ছে আরবি প্রথম পত্রের 100 মার্কের একটা পূর্ণাঙ্গ মান বন্টন। তোমরা যারা আগে বুঝতে না আমার এই ভিডিও দেখে বুঝছো, তারা অবশ্যই একটা কমেন্ট করবা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ।